গরুর গোস্ত খাইতে খাইতে আমার মুখ তো পুরাই বোতা হয়ে গেছে, যার কারণে দেশে চিংড়ি মাছ দিয়ে একদম লাল শাকের একটা পাতলা ঝোল রান্না করব। আর এই ঝোলটা খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। অ্যাটলিস্ট গোস্তর থেকে শাকসবজি একটু বেশি ইয়াম্মি হয়। আমার কাছে তো ভালো লাগে, কার কাছে কেমন লাগে আই নো। আমার তো গোস্ত বেশি খাইতে পারি না, যেমন একবেলা খাইলে আরেক বেলা আমার একদমই ভালো লাগে না। সো এই কারণে আমি দুপুর দিকে আজকে লাল শাক রান্না করব অ্যান্ড গোস্তও রান্না হবে। সো আজকের দিনটা ছিল অনেক বেশি ইন্টারেস্টিং আর অসাধারণ। এই দেখো আমি ছাদে চলে আসছি একদম দুপুর টাইমে। এখানে একটা ব্লগিং এডিটিং করছিলাম, যেটা এখানে লাগাই দিচ্ছি। আমার কাছে বৃষ্টিতে ভিজতে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। এত গরমের মধ্যে আবহাওয়াটা হঠাৎ করে এত সৌন্দর্য রূপ ধারণ করছে দেখে আমার তো অনেক ভালো লাগছে। অ্যান্ড বৃষ্টিতে ভিজলে কিন্তু আমার জ্বর আসে না। যাদের জ্বর আসে তারা একটু দূরেই থাকবা বৃষ্টি থেকে, কারণ এটা অসময়ের বৃষ্টি, তোমার শরীরকে অনেক বেশি খারাপ করে দিতে পারে। এইখানে কিন্তু আমার বার্থডে কেক ছিল অনেকগুলো এই বাটির মধ্যে। সবগুলো কেক খাওয়ার পর এই ক্রিমগুলো অবশিষ্ট ছিল। ক্রিমগুলো ছিল খুবই ইয়াম্মি। বিকালের নাস্তা হিসেবে এই ক্রিমগুলো দিয়ে আমি রুটিতে কাম চালাই নিচ্ছি। তারপরে আমরা রওনা দিচ্ছি ঢাকার দিকে। ঢাকার দিকে যাওয়ার সময় একটা মেলা দেখলাম মুন্সিগঞ্জে। আই থিঙ্ক এই মেলাটা বসছে। সিএনজিটা একদমই ফাঁকা ছিল, আর এখানে আমি আর আমার ভাগিনা ছিলাম। আমার ভাগিনা মাশাআল্লাহ দেখতে অনেক কিউট লাগতেছিল। ওরা একটা টুপি পরে এনেছি, কারণ মা হিসাবে দেন বা ছেলেরও তো তেমন হইতে হইব, তাই নাকি? আমার ছেলেটার দেখে মাশাআল্লাহ সবাই অনেক তাকায় ছিল। তোমরা একটু মাশাআল্লাহ বইলা দিও। আমার বড় আপু তো আমার ছেলেকে একদমই ব্লগিং করতে দেয় না, কারণ যখনই ওর ব্লগিং করি বা কোনো ভিডিও শ্যুট করে ও অনেক অসুস্থ হয়ে পড়ে। একটু দয়া করে মাশাআল্লাহ বইলা দিলে অনেক বেশি খুশি হব, কারণ বাচ্চাদের নজর অনেক বেশি তাড়াতাড়ি লেগে যায়। সো আজকে আমরা যাচ্ছি ঢাকায়। আমি যেহেতু বড়াপুর বাসায় বেড়াতে যাচ্ছি, সো আরও বেশি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে আবারও দেখা হবে। ঢাকায় গিয়ে মাশাআল্লাহ অনেক বেশি ঘোরাঘুরি হবে, আর সেই সকল তথ্য নিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমি। এত খাটাখাটনি করে একটু সাপোর্ট তো করতেই পারো। আমার ব্লগ পেজে একটু ফলো দিয়ে দিলে আমি অনেক বেশি উপকৃত আর খুশিও হব। সো যারা কিনা ছোট ছোট ইউজার রয়েছে তারা একটু কমেন্টে জানিয়ে দিবা, দেন তাদের পেজটা আমি নিজে গিয়ে সাপোর্ট অ্যান্ড ফলোও দিয়ে আসবো। সাপোর্ট দিলে সাপোর্ট পাবা, এতটুকুই। আর এখানে মুক্তাপুরে ব্রিজের অবস্থা দেখতেছো, মেঘলা আকাশ, আর এই মেঘলা আকাশের মধ্যে অনেক মানুষ ঘুরতে আসছে। আর এইখানে তো মুক্তাপুর ব্রিজ কখনো খালি হবারই নয়। সো এইটা ছিল একদম সন্ধ্যার আগের মুহূর্তে। ভিডিওটা কেমন লাগছে, পুরো ভিডিওটা ভালো লাগলে একটা ফলো একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।